নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে উন্নয়নমূলক বৈঠক পরিবহন মন্ত্রীর। নন্দীগ্রামে বাঁশের সেতু ভেঙে মৃত এক মহিলা। সোশ্যাল সাইটের মাধ্যমে কোলাঘাট দূষণের প্রতিবাদ যুব সমাজের। হলদিয়ায় সেভ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত পরিবহন মন্ত্রীর। রাস্তাঘাটের বেহাল অবস্থা হলদিয়ায়, সমস্যায় সাধারণ মানুষ। গবাদি পশুদের রোগ সংক্রমণ প্রতিরোধক প্রশিক্ষণ শিবির হলদিয়ায়, উপস্থিত বিশিষ্টরা। ভগ্নপ্রায় তমলুক রাজবাড়ি, সংস্কারের আবেদন কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে। কৃষিকতায় আজ দেখুন বেলফুলের ক্ষতি করছে লেদা পোকার সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা কৃষি আধিকারিক। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে পরিবহন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার সকল গ্রাম পঞ্চায়েতের প্রধান, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কামল সহ বিশিষ্টজনেরা। শুক্রবার জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে এক প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে জেলার প্রধানদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শাসক রশ্মি কামল, জেলা পরিষদের সভাপতি মধুরিমা মণ্ডল সহ পঞ্চায়েত স্তরের বিভিন্ন আধিকারিকেরা। এদিনের বৈঠকে মূলত বেশ কিছু উন্নয়নমূলক কাজের দিকেই জোর দেন শুভেন্দুবাবু। রাজ্যের বিভিন্ন জেলায় উন্নয়নের জন্য ঘোষণা করা যে সমস্ত প্রকল্পগুলি ইতিমধ্যে আচমকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, সেগুলোর কড়া সমালোচনা করলেন তিনি। পঞ্চায়েত ব্যবস্থায় আমরা এক নম্বর হতে পারবো না, এবং আমাদের সামনে যে টার্গেটটা আছে সেটা হলো নির্মল জেলা, এবং এটা নিয়ে মাননীয় জিতেন্দ্রবাবু তার বক্তব্যে অনেকটাই ব্যয় করেছেন। আমি এবং আপনাদের যে কর্মকুশলতা আছে তার প্রমাণ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমাদের এই জেলাতে এমপি নারায়ণাতে আপনারা যথেষ্ট ভালো কাজ করেছেন। কেন্দ্রীয় সরকারের অনেক অসহযোগিতা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে কেন্দ্রীয় সরকার সর্বশিক্ষার বরাদ্দ প্রায় বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আধার কার্ড নিয়ে সরব হয়েছেন তিনি জানান এখনো বহু মানুষ আধার কার্ড পায়নি, আর যারা পেয়েছে তার অধিকাংশই ভুলে ভরা। তাই আধার কার্ড না থাকায় জেলার বহু মানুষ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। কেন্দ্রের সমস্ত বঞ্চনা দূরে সরিয়ে আমাদের জেলাকে নির্মল বাংলায় এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানান তিনি। পঞ্চায়েতের কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে দেশের মধ্যে প্রথম হওয়ার আহ্বান জানান রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা আপনারা অনেকে নিজের তলায় নিজেরা আইন তৈরি করেছেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর বা আমাদের জেলা প্রশাসন কোথাও বলে দেয়। এই অভিযোগ যেন আমাদের গিয়ে গ্রামে শুনতে দেওয়া হয়, কারণ এই আবাস যোজনার তালিকা নিয়ে অনেক পঞ্চায়েতের লোকেরা অপদস্থ হচ্ছে। অনেক জায়গায় কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছে। দয়া করে এই মিথ্যা রাজনীতি করার চেষ্টা করবেন না, তাহলে আমরা বাধ্য হব রাজ্যে ঘুরে ঘুরে প্রশাসনিক সভা করেন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। শনিবার নন্দীগ্রাম থানার মনোহরপুর গ্রামে ভগ্নপ্রায় কাঠের সেতুর ওপর দিয়ে খালে পড়ে যায় এক মহিলা ও তার ভাগ্নে। স্থানীয় মানুষেরা ভাগ্নের চিৎকারে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে। পরে ওই মহিলাকে উদ্ধার করে রেয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার মনোহরপুর গ্রামের মাঝখানে রয়েছে হিজলি টাইটেল ক্যানেল নামের একটি খাল। সেই খালের উপর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা হয়ে রয়েছে কাঠের সেতুটির। বর্তমানে প্রায় ভগ্নপ্রায় অবস্থা সেতুটির। নিত্যদিন এই সেতুর উপর দিয়ে যাতায়াত করেন এলাকার মানুষেরা। শনিবার বিকেলে ওই ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই জলে পড়ে যান মামি ও ভাগ্নি। ভাগ্নিকে বাঁচানোর জন্য ওই মহিলা জলে ডুবে গিয়ে কোনো রকমে ভাগ্নিকে হাত উঁচু করে জলের উপরে ধরে রাখেন। ভাগ্নির চিৎকারে স্থানীয় মানুষেরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে মেয়েটির কাছ থেকে জানতে পারি তার মামি জলে ডুবে রয়েছে। এসেই বলতেছে বলে আমি কার সঙ্গে গিয়েছিলিস? না আমি মামির সঙ্গে। মামি কথা না, মামি ওইখানে জলের তলায় লেবে যাচ্ছে, আমাকে আর ধরছে না। তার জন্য কে তুললো? তারপরে পাড়া প্রতিবেশী এসে স্কুলের বাচ্চা গেছিল, সবাই মিলে করে তুলছে। তোলার পরে যখন এসে বাচ্চাকে যখন সুস্থ করে যখন জিজ্ঞাসা করি বলে মামি জলের তলায় আছে। সেই পরে স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে রেয়াপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত মহিলার নাম ছবি বেরা, বয়স 49। সেলফ হেল্প গ্রুপের কর্মী ছিলেন তিনি। ভাগ্নি মৌসুমী মাইতি, বয়স 2.5 বছর। মূলত ভগ্ন সেতুটির জন্যই দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই জানান স্থানীয়রা। পোল তো অনেক দিন থেকে খারাপ হয়ে আছে। এখন বলে তো তোমাদেরকে এখানে ছবি টবি তো তুলে নিয়ে গেল, তো কিছু অসুবিধা হয়নি। এখন জলের অসুবিধা, স্কুল খিচড়ি স্কুলকে যাওয়া অসুবিধা, এই বড় স্কুলকে যায় আসে তাই অসুবিধা হচ্ছে বলে তো কিছু হয়নি। পোলটি এমন খারাপ হয়েছে, আজ এই যে দুর্ঘটনা হলো এর দায়টা কে নেবে? আপনারা কি প্রধানকে, পঞ্চায়েতকে, কেউ মেম্বারকে? সবাইকে পঞ্চায়েতকে জিজ্ঞাসা করেছি, অঞ্চলে থানায় চারদিকে কোনো জায়গায় আর ফাঁক নেই যে মেম্বার টেম্বার সবাই উপর মহল অব্দি এসে আবার ছবি তুলে নিয়ে এলো। সেসব লোকের কি এখন অব্দি টনক লড়ে? জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শাইলো থেকে নির্গত ছাই মিশ্রিত ধোঁয়ায় মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বেশ কিছু এলাকার মানুষ। সম্প্রতি এই নিয়ে একটি ফেসবুক ওপেন করেন ওই এলাকার মানুষেরা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শাইলো থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পার্শ্বস্থ এলাকার বহু মানুষ। ক্ষতিগ্রস্ত মানব জীবন থেকে শুরু করে পরিবেশের একাধিক গাছপালা, শাকসবজি হয়রানির শিকার একাধিক মানুষ। দৈনন্দিন জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে শাইলো থেকে নির্গত ছাই মিশ্রিত ধোঁয়া। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বেশ কিছু এলাকা মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েক বছর ধরে। তাদের দাবি, শাইলো থেকে বেরিয়ে আসা ছাই মিশ্রিত ধোঁয়া তাদের কাছে বিষাক্ত অক্সিজেন। হ্যাঁ, এই যে গাছটাগুলো নষ্ট হচ্ছে না, ছাই পড়ে, ছায়ের জল পড়ে বিভিন্ন রকমের গাছপালা হচ্ছে, নষ্ট হচ্ছে। আচ্ছা, মানবিক জীবনে মানে আপনার শারীরিক জীবনে কি কোনো ক্ষতি? হ্যাঁ, ওই নাকে টাকে ছোটো ছোটো ছেলেদের নাকে টাক যাচ্ছে। ওই আমরা এখানে অনেক সময় পালিয়ে যেতে হয়, বাড়ি পালিয়ে যেতে হয়, রাস্তা দিয়ে মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। এত ডাস্ট উড়ে, এত ইয়ে উঠে, এই যে উঠছে দেখছেন না? হ্যাঁ, আমরা চলতেই পারছি না। বয়স্ক থেকে শিশু কেউই সহ্য করতে পারছে না এই ছাইয়ের নিত্য যন্ত্রণা। আজকে কি বিভিন্ন দিক দিয়ে চর্মরোগ থেকে চোখে টোকে পড়ার জন্য এরকম কানে টানে হয়তো অসুবিধা, পরিবেশ দূষণ হওয়ার ফলে যে সকল জিনিসগুলো হয়ে থাকে। বেশ কিছু গাছ দেখছি সবুজ গাছ সাদা হয়ে গেছে। হ্যাঁ, কিছু তো এফেক্ট তো পড়ছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। যেমন প্রকৃতির নিয়ম অনুযায়ী সমস্ত কিছু হচ্ছে ঠিকই, কিন্তু আবার কিছু ক্ষয়ক্ষতি তো হচ্ছে। প্রায়শই ছোট বড় রোগের সম্মুখীন হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। বহুবার এ নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষ, কিন্তু কোনো ফল মেলেনি। শুধু মিলেছে প্রতিশ্রুতি আর আশ্বাস। তাই নিত্যসঙ্গী ছাই নিয়ে গভীর চিন্তায় রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার বাসিন্দারা। সম্প্রতি এ নিয়ে একটি ফেসবুকও ওপেন করেছে এলাকার মানুষেরা। শাইলো থেকে আমাদের সম্পূর্ণ আমাদের এখানে মানব জীবন, গ্রামের প্রতিটা মানুষ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবসময় ছাই উঠছে। হ্যাঁ, এতে বাচ্চাদের সবসময় সর্দি কাশি, বড়দের আপনার হার্টের প্রবলেম, এবং পাড়ায় প্রায় বাড়িতে এখন ক্যান্সার রোগ। এই যে জলে এইসব পলিউশনগুলো যাচ্ছে, জলের দূষিত হচ্ছে জল। অনেক দূরে করা উচিত, অন্যান্য জায়গায় অনেক দূরে আছে, মাটির নিচে আছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS।
শনিবার হলদিয়া টাউনশিপে সেভ লাইফ সেভ ড্রাইভ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জেলার গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পথ নিরাপত্তার নিয়ম নীতি সাধারণ মানুষ মেনে চলে, তার জন্য এই আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। জেলার বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। শনিবার হলদিয়া টাউনশিপ মাখনবাবুর বাজারে সেভ লাইফ সেভ ড্রাইভ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পথ নিরাপত্তার গুরুত্ব বোঝাতে এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির মাধ্যমে সচেতনতা বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী দিনে তা আরও কার্যকরী হবে। পথ নিরাপত্তার নিয়মগুলি যাতে সাধারণ মানুষ মেনে চলে, তার জন্য পুজোর পর থেকে সচেতনতা বাড়ানোর কর্মসূচির পাশাপাশি আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে। শুভেন্দুবাবু আরও জানান, নিরাপত্তা বাড়ানোর জন্য জেলার গুরুত্বপূর্ণ মোড় বা জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে নজরদারির জন্য। সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য হলদিয়াতে 11টি পয়েন্টও ঠিক করা হয়েছে। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে হলদিয়ার বিভিন্ন এলাকাতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও পুলিশ সুপার অলোক রাজরিয়া, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল, পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা। ট্রাফিক নিয়ম মানব, আমি সতর্ক হয়ে চলব, সুস্থভাবে এগিয়ে যাব, পথকে জয় করব, শান্ত জীবন গড়ব, পথ শুধু আমার নয়। আপনারা সামনে সারিতে আসুন। প্রথম হেলমেটটি তুলে দিন। স্থানীয় পুলিশের উদ্যোগে ও শিল্প সংস্থার সহযোগিতায় স্থাপিত হয়েছে সিসিটিভি সার্ভেলেন্স, যা আমাদের দিকে অতিরিক্ত সুরক্ষার কবচ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। হলদিয়াতে গড়ে উঠেছে বহু কারখানা। সেই সকল কারখানায় প্রতিনিয়ত ভারী ভারী যান চলাচলের ফলে দিন দিন বেহাল অবস্থা রাস্তাঘাটের, ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। প্রশাসনকে বারবার এ ব্যাপারে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর পদক্ষেপ নেবে বলে জানায় এলাকার মানুষ। শিল্প শহর হলদিয়ার রাস্তার বেহাল অবস্থা, স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। হলদিয়াতে গড়ে উঠেছে বহু কারখানা। সেই সমস্ত কারখানার যান প্রতিনিয়ত চলাচলের ফলে শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গার রাস্তার বেহাল অবস্থা। রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন। রাস্তার বেহাল দশার কারণে রাস্তা দিয়ে যাতায়াতের সময় বহু মানুষ দুর্ঘটনার মুখে পড়েন। রাস্তা নোংরা, রাস্তা মানুষ গাড়ি ঘোড়াও চলতে পারছে না, মানুষ চলতে সাইকেলে যেতে পারছে না। এই অবস্থা খারাপ, গাড্ডা ফাড্ডা হয়ে গেছে। কতদিন ধরে এরকম হয়েছে? হ্যাঁ, এই তো প্রায় 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। হ্যাঁ, বহু গাড়ি যাচ্ছে, 2খানা 3খানা কারখানার গাড়ি যাচ্ছে। গাড্ডা অবস্থা খুব করুণ। রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনো সুফল মেলেনি বলে অভিযোগ। আমরা বারবার বলেই আসছি, উনি হলদিয়ার টাকা নন্দীগ্রাম, খেজুরি এইসব জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এই এলাকার মানুষ বারবার অভিযোগ জানিয়েছে, আমরাও জানিয়েছি, পৌরসভাতেও জানিয়েছি, কিন্তু এই কাজগুলো উনি করছেন না। ইতিপূর্বে রাস্তা মেরামতের দাবি জানিয়ে হলদিয়ার রেল অবরোধ কর্মসূচি পালন করেছেন মানুষজন। এলাকার মানুষের অভিযোগ, এলাকার উন্নয়নের জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ রয়েছে। সেই উন্নয়ন পর্ষদ এলাকার রাস্তার বেহাল অবস্থা দেখেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। মেন রাস্তাগুলো PWD এবং ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। ডেভেলপমেন্ট অথরিটিতে বিগত 5-6 বছর ধরে সাংসদ শুভেন্দু অধিকারী সাংসদ হিসেবে দেখভাল করছে, কিন্তু এই রাস্তাঘাটের এই বেহাল অবস্থার কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, এগুলো নজর দেয়নি। বারবার আবেদন জানানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি। এলাকার মানুষের আরও অভিযোগ, অবিলম্বে যদি রাস্তা সংস্কারের কাজ না করা হয় তাহলে এলাকার মানুষ একজোট হয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
বৃহস্পতিবার হলদিয়ায় গবাদি পশুদের রোগ সংক্রমণে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সে বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে জেলা পশুপালন দপ্তর। উপস্থিত ছিলেন জেলা পশুপালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সহ বিশিষ্টজনেরা। বর্ষাকালে বাড়ির গবাদি পশুদের বিভিন্ন রোগ সংক্রমণে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সে বিষয়ে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বারসুন্দরায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল জেলা পশুপালন দপ্তর। উপস্থিত ছিলেন জেলা পশুপালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর কামদেব সরকার, ব্লক আধিকারিক অমল খোড়াই প্রমুখ। বক্তারা তাদের ভাষণে বর্ষায় বিভিন্ন রোগের সংক্রমণ থেকে বাড়িতে পালিত গরু ছাগল সহ বিভিন্ন গবাদি পশুকে রক্ষা করা যায় কিভাবে তা তুলে ধরেন। শিবিরে হাজির ছিলেন এলাকার প্রায় 70 জন গবাদি পশুপালক। এটা আমাদের আত্মা স্কিমে প্রাণী সম্পদ বিকাশের উপরে প্রাণী সম্পদ নিয়ে যা যা আছে সেগুলোর উপর আমরা একদিনের প্রশিক্ষণ শিবির করি। এতে মূলত সচেতনতা এবং কী করলে এদের প্রাণীগুলো ভবিষ্যতে ভালো থাকবে সেই ব্যাপারে আমরা এদেরকে একদিনের একটা প্রশিক্ষণ দিই। এখানে মূলত কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই সময়কার? এই সময়ে গুরুত্ব বলতে যেহেতু বর্ষাকাল চলছে আমরা আউসার ভ্যাকসিন বলি, এবং এখানে যেহেতু বারুত্তর হিংলি অঞ্চলে আমাদের নদীর পালে অনেক ছাগল আছে, এখানে লোকে ছাগল পুষে, সেই জন্য আমরা ছাগলের ম্যানেজমেন্টটা নিয়ে বর্ষাকালে ছাগলের যে আমরা পিপিআর ভ্যাকসিনটা করছি, এই ভ্যাকসিনেশান, কৃমির ওষুধ খাওয়ানো এবং এদের ম্যানেজমেন্ট। বর্ষাকালে ছাগল কিন্তু খুব ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে এদেরকে আমরা সচেতন করছি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর জেলার কেন্দ্রস্থলে কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে রয়েছে বহু ইতিহাসের সাক্ষী স্বরূপ সুপ্রাচীন তাম্রলিপ্তের রাজবাড়ি। সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় হয়ে পড়ে রয়েছে এই রাজবাড়ি। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এই রাজবাড়ি সংস্কারের আবেদন জানিয়েছেন তমলুক পৌরসভার উপপৌরপিতা দীপেন্দ্র নারায়ণ রায়। পূর্ব মেদিনীপুর জেলার মাঝখানে বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে কঙ্কালসার রাজবাড়ি। প্রাচীন তাম্রলিপ্তের বহু উপকথার কাহিনী ধ্বনিত হয় এই বাড়ির অলিন্দে। ইতিহাস সাক্ষ্য দেয় মহেন্দ্র সংঘমিত্রাকে নিয়ে তাম্রলিপ্ত বন্দরে এসেছিলেন সম্রাট অশোক, তখন খ্রিস্টপূর্ব 3য় শতক। তাম্রলিপ্ত বন্দর থেকে তাম্রলিপ্তি রাজবংশের বীর বাহিনী রণতরী বেয়ে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে উপনিবেশ স্থাপন করতে সমর্থ হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধকালে দুর্যোধনের সৈন্যদলের তালিকায় তাম্রলিপ্ত রাজবংশের সেনাবাহিনীর উল্লেখ পাওয়া যায়। আবুল ফাজলের লেখা আইনি আকবরীতে মধ্যযুগের তমলুকের রাজবংশের অনেক ইতিহাস পাওয়া যায়। স্বাধীনতা সংগ্রাম এবং নেতাজির স্মৃতি বিজড়িত এই রাজবাড়ি। রক্ষণাবেক্ষণের অভাবে এখন ভগ্নপ্রায় এই রাজপ্রাসাদ, যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে। দেখাশোনার অভাবে জঙ্গলাকীর্ণ গোটা চত্বর। সাপের ভয়ে দিনের বেলাতেও পা মারাতে চান না স্থানীয় বাসিন্দারা। রাজপরিবারের ব্যক্তিগত উদ্যোগে এই বিশাল ভগ্নপ্রায় অট্টালিকার মেরামত সম্ভব নয়। তাই রাজপরিবারের সদস্য তথা তমলুক পৌরসভার উপপৌরপিতা দীপেন্দ্র নারায়ণ রায় কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এই রাজবাড়ি অধিগ্রহণ করে সংস্কারের আবেদন করেছেন। রাজবাড়ি তো ধ্বংসস্তূপের পর্যায়ে চলে গিয়েছে। আমরা কেন্দ্র সরকারকে বলেছি যে তারা অধিগ্রহণ করে এখনই কাজ শুরু করুক, যাতে করে এটা ইতিহাসের ধ্বংসস্তূপ থেকে বাঁচানো যায়। তবে প্রাসাদ ঘিরে রয়েছে নানা আইনি জটিলতা। সময়ের সাথে সাথে ভগ্নদশা আরও বাড়বে। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হবে এই বিশাল সুপ্রাচীন অট্টালিকা। অসুবিধা বলছে কিছু, এতদিন তো কিছু মানে লিগ্যাল প্রবলেম ছিল, কিন্তু এখন আর তো লিগ্যাল প্রবলেম থাকার কথা নয়। এবারে কেন্দ্র সরকারের উপর নির্ভর করছে ওরা কি করবেন। তো অ্যাকচুয়ালি অনেক ঐতিহাসিক ব্যাপার এটা। এটা স্বাধীনতার আন্দোলনের দিক থেকে দেখতে গেলে এখানে অজয় মুখার্জি, সতীশ সামন্ত এদের এক সময় এখানে তারা এখানে স্বাধীনতা সংগ্রামের ক্যাম্প তৈরি করেছিলেন। অবিভক্ত বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এরও একটি ক্যাম্প ছিল এখানে, স্বাধীনতার ক্যাম্প। এবারে আমরা চাই যে এটা কেন্দ্র সরকার এটা নিয়ে তার সংরক্ষণ করুক, তার যথাযথ মর্যাদা দিক। তমলুক পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ সেন জানিয়েছেন, রাজবাড়ি সংরক্ষণের জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু রাজবাড়ির সদস্যদের মধ্যে জমি সংক্রান্ত আইনি সমস্যা চলায় সেই পরিকল্পনা রূপায়িত করা যায়নি। না, এটা তো অলরেডি দিল্লি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে অ্যাকোয়ার করেছে।
এবং সেখানে দপ্তর থেকে চিঠি দিয়েও বলে দেওয়া হয়েছিল 300 মিটারের ভিতরে কোনো যেন না প্ল্যান স্যাংশন দেওয়া হয় এবং কোনো কাজও না করা হয়। পরবর্তী সময়ে রাজবাড়ির তরফ থেকে কেস টেস করা হয়, বীরেনবাবু যখন ছিলেন। পরবর্তী সময়ে যারা আছেন এখন তারাও সেই কেসটা কন্টিনিউ করছে। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে বলাও হয়েছিল যে বর্তমান যে ইটের ভ্যালু আমরা সে টাকাটাও দিয়ে দিতে রাজি আছি এবং আমরা এটাকে একটা হিস্টোরিক্যাল প্লেস হিসাবেই আমরা সেটাকে গড়ে তুলব এবং সেখানে আপনাদেরও ইমপ্রুভমেন্ট হবে। আপনারা দরকার হলে একটা 5 হোটেল করলে আপনাদেরও ভালো হবে, কিন্তু সেখানে কোর্টে একটা কেসের ফলে সেটা আটকে। তবে ইতিহাসের এই সাক্ষীকে হেরিটেজের অন্তর্ভুক্ত করে ট্যুরিজম সার্কিটের আওতায় আনা হবে আশ্বাস দিয়েছেন জেলা শাসক। আমরা অলরেডি এটা হেরিটেজ কমিশনকে লিখেছি তমলুক রাজবাড়ির জন্য, আর খুব সম্ভবত আমরা ট্যুরিজমে এটা আওতায় আনতে পারবো। মহিষাদল রাজবাড়ির একটা একটা ভালো কাজ হচ্ছে ওখানে ট্যুরিজম বাড়ানোর জন্য। ওরকমই আমরা ট্যুরিজম সার্কিট করে যে বাইরে থেকে লোক আসবে ওদেরকে সার্কিটের মধ্যে এটা বি একটা আমাদের ডেস্টিনেশন হবে যেখানে লোক বাইরে থেকে ঘুরতে আসতে পারবে। ওর জন্য আমরা অলরেডি হেরিটেজ কমিশনকে লিখেছি। সংস্কার হওয়ারে বন জঙ্গলে ভরে গেছে এই রাজবাড়ি। রাজবাড়ি পরিবারের সদস্য চাইছেন অতি দ্রুত সরকার এটিকে অধিগ্রহ করে সংস্কার করা হোক, নচেত একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে এই তমলুকের রাজকাহিনী, রাজ ইতিহাস। আরসিবিএস নিউজ, তমলুক। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন আরসিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আরসিবিএসে দেখুন কৃষি কথা। বেলফুলের প্রভূত ক্ষতি করে ল্যাদা পোকা নামক এক ফুল ছিদ্রকারী পোকা। সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে বেলফুল চাষিদের নানা তথ্য জানালেন পূর্ব মেদিনীপুরের জেলা কৃষি আধিকারিক। চাষের জেলা পূর্ব মেদিনীপুর। ফল ও নানা শস্যের পাশাপাশি বিভিন্ন রকম ফুলেরও চাষ হয় এখানে। কোলাঘাট, পাঁশকুড়া ও শহীদ মাতঙ্গিনী ব্লকে প্রচুর কৃষক বেল ফুলেরও চাষ করেন। লেদা পোকার আক্রমণে বেল ফুলের প্রভূত ক্ষতি হয়। লেদা পোকাগুলি মূলত ফুলে ছিদ্র করে ফুলের ক্ষতি করে। এই নিয়ে চিন্তায় থাকেন চাষিরাও। সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে কৃষকদের নানা তথ্য জানালেন পূর্ব মেদিনীপুর জেলা কৃষি আধিকারিক মৃণাল কান্তি বেরা। আমাদের বাণিজ্যিক যে সমস্ত ফুল পশ্চিমবঙ্গে চাষ হয় তাদের মধ্যে কিন্তু বেল এবং জুঁই সম্প্রদায়ের ফুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা ফুল চাষের ক্ষেত্রে বিরাট একটা অগ্রণী জেলা এবং বিশেষত এর মধ্যে কোলাঘাট, পাঁশকুড়া ব্লক কিন্তু ফুল চাষে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং এখানে আমরা বহু কৃষকের মাঠেই কিন্তু দেখতে পাই বেল, জুঁই সারা বছর ধরে গাছ রয়েছে, তারা ফুল দিচ্ছে এবং ফুল তুলে তারা বাণিজ্যিকভাবে বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছেন। তাই বেল কিংবা জুঁইয়ের ক্ষেত্রে সাধারণত সেরকম কিছু সমস্যা দেখা যায় না, বিশেষ করে শস্য সুরক্ষার ক্ষেত্রে, কিন্তু মাঝে মধ্যে যে সমস্যাটা অনেক ক্ষেত্রে উদয় হয় সেটা কিন্তু ব্যাপকভাবে লেদা পোকার আক্রমণ এবং এই লেদা পোকাগুলো যেগুলো আমরা জানি এ তো পলিফেগাস বা বিভিন্ন ফসল খাওয়ার উপযোগী পোকা এবং এর মদগুলো প্রথমে এসে এই লেদা পোকা মদগুলো এসে পাতায় ডিম পাড়বে, ডিম থেকে ছোট ছোট লেদা বেরোবে এবং এই লেদাগুলো পরপর তারা কিন্তু কচি পাতা প্রথমে খাবে এবং কচি পাতা থেকে পরবর্তীকালে ফুলের কুড়ি খাবে, ফুলের কুড়ি নষ্ট করবে, ফুলও নষ্ট করবে। এইভাবে এদের ব্যাপকতা বাড়তেই থাকে এবং অনেক ক্ষেত্রে এরা সিল্কের মতো একটা আবরণ তৈরি করে যেখানে পাতাগুলোকে কেটে কেটে তার মধ্যে ওরা খেতে থাকে পারে। আর যখন লেদা পোকা যদি চলেই আসে আমরা কিন্তু যখন গাছের কাছাকাছি যাব পাতাগুলোতে একটু লক্ষ্য নজর করলে দেখা যাবে যে ওই লেদাগুলো মদগুলো এসে লেদার ডিম পাড়ছে। তা সেই পাতাগুলোকে যদি আমরা ওই ডিম ভরা পাতাগুলোকে সংগ্রহ করতে পারি, সেগুলোকে নষ্ট করে দিতে পারি, তাহলে কিন্তু লেদা পোকা পরবর্তীকালে আর বিরাটভাবে ছড়িয়ে পড়তে পারে না, ক্ষতিটা অনেকটা আটকে দেওয়া যায়। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস।
আজকের মতো নিউজ আরসিবি সে পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।